আরেকটি নতুন শর্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা পটলের নতুন রেসিপি রান্না করে আপনাদের দেখাবো। এটা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে আদা রসুন পেঁয়াজ এখানে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর আলুটা সেদ্ধ হতে দিয়েছিলাম। সেই আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে আলুটার খোসাটা যেটা সেটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর কড়াইয়ে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এটা ভাজতে শুরু করলাম। তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সেটাকে দুভাগ কেটে দিয়ে দিলাম কড়াই। সেটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে হালকা করে লবণ, হালকা করে হলুদ, তারপর কাঁচা বাদাম দিয়ে দিলাম। সেটাকে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি যখনই দেখলাম যেটা আমার হয়ে এসছে আলু ভাঙাটা, তো সেটাকে আমি নামিয়ে নিলাম। তারপর পটলটাকে এই পেছন দিকটায় হালকা করে কেটে নিলাম। তারপর চামচ দিয়ে যে ভিতরের যে অংশটা শ্বাসটা সেটাকে কিন্তু বার করে নিলাম। বার করে নেওয়ার পর এখানে কি করলাম, যে আলুর পুরটা আমি বানিয়েছিলাম সেই আলুর পুরটা কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে দিলাম পটলের ভিতরে। তারপর কি করলাম, আমি কড়াই বসিয়ে দিলাম, আবার তেল দিয়ে দিলাম। তারপর পাঁচ ফোড়ন হালকা করে দিয়ে দিলাম। তারপর যে আমার মশলাটা বাটা ছিল সেইটাকে আবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে সেটাকে ভেজে নিলাম। তারপর জল দিয়ে যে পটলগুলো আমার রেডি করা ছিল সেইগুলোকে দিয়ে দিলাম। তারপর আমার রান্না রেডি হয়ে গেল।